মামা, আজকে সারাদিন তো পান্তা ভাত খাওয়ালা, তাহলে এখন একটু রুটি মাংস করো। তাহলে যা মাংস নিয়ে আয়। মাংস কোথায় পাবো আমি? এই যে মাংস অলরেডি আমি নিয়ে এসেছি। দেখো কত হাসি মুখ নিয়ে ছেলেটা আমার কাছে এসেছে, ওকে রুটি মাংস করে দিতে হবে। তো ছেলের বায়নাতেই ঝটপট চলে আসলাম রান্নাঘরে। এখন বাজে কয়টা যেন, রাত 1:30 বাজে। ছেলে আমার বায়না করে নিয়েছে রুটি মাংস খাবে। ওর না রুটিটা খুবই ভালোবাসে, কিন্তু আমাদের ঘরের মধ্যে ও একাই রুটি প্রচুর ভালোবাসে। আর আমরা যে আমার বড় ছেলে আর আমরা স্বামী স্ত্রী দুইজন কেউই অতটা রুটি ভালোবাসি না। তো যাই হোক, আজকে একটু অন্যরকমভাবে মাংসটা করেছি। মাংসটা সব কিছু ময় মশলা দিয়ে যেটা দেওয়া হয়, পেঁয়াজ রসুন আদা জিরে পেস্ট সব কিছু একসাথে দিয়ে এই মাংসটা সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট মতো। এইদিকে গরম তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে হলো গিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, পেঁয়াজটা করে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। সব সময় কষিয়ে কষিয়ে খাই, মশলা কষিয়ে খাই। তো আজকে মনে হলো আমার মা যেভাবে রান্না করতো সেইভাবেই আমি আজকে রান্না করব। তো আমার মা কিন্তু মাংস খেত না, কিন্তু তবুও আমাদেরকে রান্না করে দিত। কিন্তু তখন না খুব টেস্ট হতো। আমি এখন যদি ওরকম রান্না করি সেরকম টেস্ট আর আসে না। হয়তো মায়ের হাতের জাদুও হতে পারে, আবার মাটির চুলার জাদুও হতে পারে, যেহেতু মাটির চুলায় রান্না হতো। তো যাই হোক, আমার ঘরে ছিল না টমেটো। টমেটোর কাজটা আমি টমেটো সস দিয়ে চালিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগে এইভাবে? আর আমার মতো কে এইভাবে টমেটোর কাজ টমেটো সস দিয়ে করো? আর হ্যাঁ, মুরগির মাংসতে আমার কাছে একটু কচুরি মেথি দিলে বেশি ভালো লাগে। ওই তরকা তরকা মতন সেন্ট ছাড়ে, আমার না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একটু কচুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম মাংসের ভিতর। আর দেখো মাংসটা কত সুন্দর কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে তারপরে মাংসটা ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দিয়ে আবার করেছি, তুলে আবার একটু নেড়ে নিলাম। এই দিকে দেখো পাশেই আমি গরম জল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি গরম জল দিলে একটা আলাদাই টেস্ট থাকে, ঠান্ডা জল দিলে না ওই টেস্ট আর আসে না। তার জন্য একটু গরম জল করেই দিয়েছি। তো অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হলো। একটু ঝোলঝোলই রাখা হয়েছে, যেহেতু আমার ছেলেরা আবার ঝোল ছাড়া খেতে পারে না, ওদের একটু ঝোল ঝোল প্রয়োজন হয়, তাই সেমন একটা কষা কষা করিনি। তা আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট